সিলেটে এখন পর্যন্ত 7 লক্ষের উপরে মানুষ রয়েছেন পানিবন্দী। যে বন্যা আক্রান্ত হয়েছিলেন মানুষজন, তারা এখনো সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন। ঠিক তখনই আবারও আবহাওয়া পূর্বাভাস যেটি দেওয়া হয়েছে বা পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি বলা হচ্ছে, এই মুহূর্তে আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে তৃতীয় দফার বন্যার যে পদধ্বনি দেখা যাচ্ছে এবং বিভিন্ন উপজেলা, প্রায় সিলেটের 3টি উপজেলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে নতুনভাবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে সুরমা নদীর উত্তর পারে রয়েছি এবং চাঁদনী ঘাট রয়েছে। সেই যে চাঁদনী ঘাট আপনাদেরকে সবসময় দেখাই এবং দেখে থাকেন, সেই চাঁদনী ঘাটের সিঁড়ি দেখে অনুমান করা যায় যে এই সিঁড়ি কতটা বেশি রয়েছে এবং কয়টি সিঁড়ি ডুবে গিয়েছে। যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা নতুনভাবে তলিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষ রয়েছেন, তারা যখন নতুন করে স্বপ্ন দেখছেন যে বাসা বাড়িতে যাবেন, বাসা বাড়ির পানি অনেকটা নেমে আসছে, বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। ঠিক তখনই আবারও সেই সিলেটের জন্য দুঃসংবাদ। সেই দুঃসংবাদ এমনটাই রয়েছে যে চলতি জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রথম দিন এবং সেই প্রথম দিনেই যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকবে এমনটি জানানো হচ্ছে। গত জুন মাসে আমরা দেখেছি সারা মাস জুড়েই বৃষ্টিপাত হয়েছিল এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলা হয়েছিল যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা মাস জুড়ে বৃষ্টিপাত হবে এবং সিলেটের বিভিন্ন জায়গা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হবে, সেটি আমরা দেখেছিলাম। এবং সিলেটের যে 4টি জেলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সেই পুরো চারটি জেলাই কম বেশি আক্রান্ত হয়েছিল। অনেকেই কমেন্টস করেছেন, আমরা কমেন্টসে চলে আসব। তবে আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে ডেসক্রিপশনে যেটি দিয়েছিলাম সেই ডেসক্রিপশন অনুযায়ী বৃষ্টি বাড়বে, সেটি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এবং সেই বৃষ্টি বাড়ার সাথে সাথে সিলেট এবং সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিবে এবং সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমাদেরকে। বিশেষ করে আমরা এই মুহূর্তে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছি। এখন পর্যন্ত সিলেটের 7 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন। এই যখন অবস্থা, ঠিক তখনই আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা গত মে মাসে দেখেছি, মে মাসের শেষ দিকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাতের ফলে প্রথম অবস্থায় প্রথম দফার বন্যা পরিস্থিতি শুরু হয় এবং কিছুটা উন্নতির দিকে আসলে আবারও জুন মাসের 15 তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হয়, তখন থেকে আবার দ্বিতীয় দফার বন্যা দেখা যায়। এবং আমরা কয়েকদিন আগে দেখেছিলাম অনেকটাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই আবহাওয়া আমাদের অনুকূলে থাকায় বিভিন্ন এলাকা থেকে পানি নেমে আসছিল এবং পানি নেমে আসার কারণে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা অনেকটাই আশার আলো দেখেছিলেন যে তারা তাদের বাসা বাড়িতে ফিরতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে কয়েকদিন আগে আবহাওয়ার পূর্বাভাসে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যে বলা হয়েছিল গত 28 জুন থেকে 5 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং আজকের যে আবহাওয়া পূর্বাভাস, সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাহলে এমনটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আগামীকালকে ঠিক এরকমই বৃষ্টিপাত হবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং পরবর্তী যে 2 দিন রয়েছে, সেই পরবর্তী 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার, বুধবার এবং বৃহস্পতিবার একইভাবে বৃষ্টিপাত হওয়ার আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা যে পূর্বে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটিকে সত্যি এবং বাস্তব রূপ দেখতে পাচ্ছি আমরা সিলেটে, এবং সেই বাস্তব রূপ দেখেই আমরা অনুমান করতে পারছি যে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি আরো অনেকটাই ভয়াবহতা রূপ নিতে পারে। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা বিকেলবেলা এখানে এসেছিলাম এবং বিকেলবেলা পর্যবেক্ষণ করে গিয়েছি এই চাঁদনী ঘাটের যে সিঁড়ি, সেই সিঁড়ি আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন, চাঁদনী ঘাটের 3টি সিঁড়ি ভাসমান ছিল। উপরের যে সড়কের সাথে লেভেলিং যে সিঁড়িটি, সেটি সহ 4টি এবং এই অবস্থায় রয়েছে 3টি সিঁড়ি এবং একটি সিঁড়ি পানির নিচে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। সিলেটের শহরের বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছিল, সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অনেক জায়গায় হাঁটু পানি এবং হাঁটুর উপরেও পানি ছিল এবং যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই দুর্গতি অবস্থায় থাকার কারণে সেই সব এলাকা থেকে পানি নামতে অনেকটাই ধীর গতিতে পানি নামছিল। যাই হোক, এখন পর্যন্ত শহরের মধ্যে আমরা কোনো জায়গা প্লাবিত হতে দেখিনি, যদিও প্রথম দফা এবং দ্বিতীয় দফার বন্যায় আমরা দেখেছিলাম যে শহরের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। বিশেষ করে উপশহর এলাকার কথা যদি আমরা বলি, সেই উপশহর এলাকা তালতলা, জামতলা,
যতরপুর, সুবানীঘাট এইসব এলাকা অনেকটাই তলিয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে সেই এলাকাগুলো থেকে পানি নেমে আসছিল। আমরা যে মুহূর্তে রয়েছি এই মুহূর্তে সিলেটের শহরের ভেতর দিয়ে সুরমা নদী প্রবেশ করেছে। সেই সুরমা নদীর উত্তর পাশে রয়েছি এবং আলী আমজাদের গড়ির টং টং শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আলী আমজাদের গড়ি জানান দিচ্ছে রাত 11টা বাজে। আমরা সেই আলী আমজাদের গড়ির সামনেই রয়েছি এবং কিন ব্রিজ, ঐতিহাসিক কিন ব্রিজের নিচে সুরমা নদীর উত্তর পারে, যার পাশেই রয়েছে সার্কিট হাউস এবং যে ঐতিহাসিক চাঁদনি ঘাট, সেই চাঁদনি ঘাটে রয়েছে। চাঁদনি ঘাটের সিঁড়ি দেখে আপনারা অনুমান করতে পারেন যে পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং কি অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে জানাবো। আসলে আমরা যে বন্যা পরিস্থিতি দেখছি, সিলেটের বন্যা, ঘন ঘন বন্যা পরিস্থিতি হচ্ছে, আপনারা সেই বিষয়ে অবশ্যই অবগত রয়েছেন। সিলেটে যে কারণে বন্যা দেখা দিয়েছে সেই কারণগুলো সম্পর্কেও আপনারা অবগত রয়েছেন। আমরা যে সুরমা নদীর পাশে রয়েছি, সেই সুরমা নদী খননের অপেক্ষায় রয়েছি। সুরমা নদী যদি ঠিকভাবে খনন করা হতো তাহলে আজকে সিলেটবাসী হয়তো এরকম বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। কেননা যে বর্ষা মৌসুম এসেছে, সেই বর্ষা মৌসুম আসার আগেই এখানে এই সুরমা নদী খনন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বর্ষা মৌসুম চলে আসায় সেই উদ্যোগ গ্রহণ করা আর সম্ভব হয়নি। তবে এখানে যে সরকারি কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকেই এসেছিলেন এবং পরিদর্শন করেছিলেন। তারা এই সুরমা, কুশিয়ারা সহ প্রায় 20টি নদী খননের উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে খনন করা হবে এই নদীগুলো। আমরা এই যে 1 মাস 5 দিন এরকম, অর্থাৎ 35 দিনের মতো, এই 35 দিনের মতো তিনবার আমরা বন্যার দেখা পেয়েছি। প্রথম দফা, দ্বিতীয় দফা এবং দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে মানুষ। এখন পর্যন্ত সেই দ্বিতীয় দফার বন্যা আক্রান্ত রয়েছেন প্রায় 7 লাখের উপরে এবং সেই 7 লাখের উপরের মানুষ এখনো তারা অতি কষ্টে দিন যাপন করছে, অনেক দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষজন তারা বসবাস করছেন, তাদের যে বাসা বাড়িতে পানি, সেই পানি নামার অপেক্ষা করছেন। এবং তৃতীয়বারের বন্যা এই মুহূর্তে পরিস্থিতি বিরাজ করছে সিলেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে অনেকটাই খারাপের দিকে যাচ্ছে। আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণেই আবার তৃতীয় দফার বন্যার যে চিত্র, সেই চিত্র সিলেটবাসী এই মুহূর্তে দেখতে পাচ্ছে। দ্বিতীয় দফার বন্যায় 7 লক্ষাধিক মানুষ, আমরা বলছিলাম, পানিবন্দী এখন পর্যন্ত রয়েছেন। এরই মাঝে অবিরাম বৃষ্টি ও উজান থেকে যে ডল নেমে আসছে, সেই ডলের কারণে আজ 1 জুলাই নতুন করে বন্যা দেখা দিয়েছে এই সিলেট জেলার 3টি উপজেলায়। তবে মহানগরে এখন পর্যন্ত কোনো বন্যা দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন আগামী যে 4 দিন সিলেটে ও উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাত এবং ভারী উজানের যে ডল নামবে, সেই ডলের কারণে নতুন করে বন্যা পরিস্থিতি ভয়াবহ হবে। সিলেটে গত 27 মে থেকে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যেটি আমরা সকলেই জানি। 2 সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যায় পানিবন্দী ছিলেন 10 লাখেরও বেশি মানুষ। প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগেই 15 জুন থেকে ফের বন্যা হয় সিলেটে। বিশেষ করে যে ঈদুল আজহার দিনে আমরা দেখেছিলাম যে ভোর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাতের ফলে সিলেটের নগরী সহ সিলেটের বিভিন্ন উপজেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এবং ঈদুল আজহার দিন ভোর থেকে যে বৃষ্টিপাত হয়েছে, কয়েক ঘন্টার অতি ভারী বর্ষণে মহানগর সহ সিলেটের সব উপজেলা, আসলে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। পরবর্তী 1 সপ্তাহ সিলেটে বন্যা পরিস্থিতি ছিল অনেকটাই ভয়াবহ। এরপর পানি নামতে শুরু করে, তবে সেই পানি ছিল নামার গতিটা ছিল খুবই ধীরগতি। দ্বিতীয় দফার বন্যা শেষ হওয়ার আগেই সোমবার থেকে সিলেটের ধাক্কা দেয় তৃতীয় দফার বন্যা। রোববার 30 জুন দিনভর সিলেটে থেমে থেমে এবং উজানে যে ভারী বৃষ্টি হয়েছিল, এর ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছিল। জেলার জন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার যেসব এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছিল, সেই সব এলাকায় ফের প্লাবিত হয়েছে এবং মানুষজন আবারও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। সোমবার সকাল থেকে উজান থেকে নেমে আসা ডলে খানাইঘাটের সুরমা ও লুবা নদীর পানি দ্রুত গতিতে বাড়তে থাকে। ফলে আগে থেকেই ক্ষতিগ্রস্ত সুরমা ডাইকের অন্তত 18টি স্থান দিয়ে সুরমা ও লুবা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদ ফের বন্যার পানিতে তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত বাড়িঘরের মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন বাজার তলিয়ে পানি ঢুকছে ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নতুন করে ক্ষতিতে পড়ছেন ব্যবসায়ীরা।
এছাড়া প্লাবিত হয়েছে গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলার নতুন নতুন এলাকা। ফলে তৃতীয় দফার যে বন্যা, সেই বন্যায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন। পানি উন্নয়ন বোর্ড সিলেটের থেকে যেটি জানা গিয়েছে, গত 48 ঘন্টায় সিলেটের উজানে ভারতের চেরাপুঞ্জিতে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সিলেটে রোববার সকাল 6টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে 260 মিলিমিটার। আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি সিলেটে আবারও ভয়াবহ হবে। আপনারা অনেকেই আমাদের সাথে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করছেন। মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন এয়ারপোর্ট থেকে আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী। নদীর পরিস্থিতি কিরকম? স্রোত এই মুহূর্তে অনেকটাই স্রোত বইছে। আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। স্রোতের যে স্রোত রয়েছে সেই স্রোত আসলে অনেকটাই প্রবল বেগে স্রোত বইছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে সিলেটের সুরমা নদী, সুরমা কুশিয়ারা এই মুহূর্তে পানিতে টইটুম্বুর। এলেক্স মুহিম রয়েছেন, মোহাম্মদ রহমত আলী রয়েছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। মোহাম্মদ আশিকুর রহমান, ক্যামেরাটা একটু ডান দিকে ঘুরিয়ে দেখান। ক্যামেরাটা আমি ডান দিকে ঘুরিয়ে নিয়েছি এবং নদীর যে স্রোত এই মুহূর্তে বইছে সেই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। মোহাম্মদ আতাউর ভাই রয়েছেন, আমি সিলেট এয়ারপোর্ট থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। এয়ারপোর্টের অবস্থা অনেকটাই ভয়াবহ, আমরা বিভিন্ন সময়ে দেখেছি এবং এয়ারপোর্টের যে রাস্তাঘাট যেগুলো রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলো পানির নিচে সময়ে সময়ে তলিয়ে যাচ্ছে। উজানের ঢল নামছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে এয়ারপোর্টের দিকে। ধন্যবাদ আপনাকে। ফারুক আহমেদ রয়েছেন, ভাই পানির অবস্থা কি তা জানাইবেন। পানির অবস্থা সময়ে সময়ে পানি বৃদ্ধি পাচ্ছে। সেই পানি বৃদ্ধি পাওয়ার ফলে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা আশঙ্কা করা হচ্ছে। আমরা সকলেই সচেতন থাকবো। সিলেটবাসী বন্যা যে পরিস্থিতি মোকাবেলা করছে, সেই বন্যা পরিস্থিতি যাতে সহজভাবে মোকাবেলা করতে পারি, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করি। নন্দা গোপাল দেব রয়েছেন আমাদের সাথে, আপনাকে ধন্যবাদ। লামাকাজি থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এরকম আপনারা অসংখ্য মতামত তুলে ধরছেন আমাদের কমেন্টস বক্সে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কমেন্টসগুলো একটু পরে নেওয়ার চেষ্টা করব এবং যে বন্যার বিস্তারিত তথ্য রয়েছে আমাদের সাথে, সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনারা এটা জানার চেষ্টা করছেন যে বৃষ্টি আর কবে হবে, বৃষ্টি হবে কতদিন, সেটি জানতে চাচ্ছেন। তবে আজকে যে বৃষ্টি হচ্ছে সেটি বৃষ্টি কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো হালকা মাঝারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখেছি আমরা। সিলেটের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকাল সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমনটি বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে এর পরবর্তী যে 2 দিন রয়েছে সেই 2 দিনও অনুরূপভাবে বৃষ্টিপাত হবে। অর্থাৎ এই 3 থেকে 4 দিন যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের ফলে কিছুটা বন্যা আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে অনেক এলাকা পানিবন্দী রয়েছে, সেই সব এলাকার প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছিলেন। সেই আশ্রয় অবস্থায় এখন পর্যন্ত রয়েছেন। আল আমিন আহমেদ রয়েছেন, ভাই পানি কি এখন বাড়তেছে? আমরা যেখান থেকে অবস্থান করছি সেই সময় থেকে আমরা দেখছি যে পানি আসলে সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে। উজ্জ্বল আহমেদ রয়েছেন, বালানি ভাই অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন সেটি আমাদেরকে জানাবেন এবং হ্যাঁ, আপনার এলাকার কি অবস্থা একটু তুলে ধরবেন। তাহিন তুহান রয়েছেন, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আশিকুর রহমান বেরিসাদ, মোহাম্মদ রহমত ভাই জানাচ্ছেন ওকে। নদীর পরিস্থিতি কিরকম? স্রোত আমরা দেখাচ্ছি এবং স্রোত এই মুহূর্তে অনেকটাই প্রবল বেগে স্রোত বইছে। মোহাম্মদ আশিকুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আতাউর রহমান ভাই রয়েছেন এয়ারপোর্ট থেকে দেখছেন। ফারুক আহমেদ রয়েছেন, ভাই পানির অবস্থা কি জানাবেন। হ্যাঁ, পানির অবস্থা জানাচ্ছিলাম। নন্দা দাদা রয়েছেন আমাদের সাথে। সাইফুর রহমান, পানির অবস্থা কেমন ভাই? পানির অবস্থা খুব একটা ভালো নেই, পানি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর, খাল, বিল যেগুলো রয়েছে সেগুলোর পানির সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে। যে গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে নতুন নতুন করে বাসাবাড়ি প্লাবিত হচ্ছে এবং যেসব বাসাবাড়ি থেকে পানি নেমে এসেছিল সেই সব বাসাবাড়িতে আবারও নতুন করে পানি ঢুকতে শুরু করেছিল। অর্থাৎ যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন এবং বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে চলে এসেছিল, সেই বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার ফলে তারা বাসাবাড়িতে গিয়েছিলেন। তবে আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে বাসাবাড়িতে আবারও নতুনভাবে পানি ঢুকতে শুরু করেছে। তাই আবারও তাদের শেষ বর্ষা হিসেবে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চেঙ্গেরখাল নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, মোহাম্মদ আশিকুর রহমান জানাচ্ছেন এবং সালাতুল মিয়া রয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট এরিয়ার খুবই অবস্থা খারাপ, অনেক
দুরন্ত দ্রুত রাস্তাঘাট ডুবে যাচ্ছে। মহানবুল আলামিন আসলে আমাদেরকে সবাইকে হেফাজত করুন, সেটি আমরা চাই। এবং আপনার কাছে অনুরোধ জানাবো, আপনি আমাদের সহকর্মী হিসাবে এবং মোটর সিলেটে আপনি কাজ করেন বিদায় আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা পেয়ে থাকি, চিত্র পেয়ে থাকি, সেগুলো আপনি সময় সময় তুলে ধরবেন, আমরা দেখার সুযোগ পাবো ইনশাল্লাহ। আল্লাহ হেফাজতের মালিক জানাচ্ছেন। এবং মোহাম্মদ রাকিব সুলেমান রয়েছেন। পানির কিতা অবস্থা, পানির অবস্থা এই মুহূর্তে আপনি দেখছেন সুরমা নদীর পানি সময় সময় বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কুশিয়ার পানিও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে হাওর অঞ্চল খাল বিলের পানি বৃদ্ধি পাচ্ছে। মোহাম্মদ আবুল কালাম রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রাকিব সলমান। যাই হোক, আমরা নদ নদীর পানি বাড়ছে, তাছাড়া বৃষ্টি বাড়বে, প্লাবিত হবে সিলেট সুনামগঞ্জ। এই যে জুলাই মাস চলছে, সেই জুলাই মাসে সারাটা মাস জুড়েই বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। তবে সেই বৃষ্টিপাতের ধরন কীরকম হবে, কখনো হালকা, মাঝারি এরকমই হবে, বাড়ি থেকে অতি বাড়ি, কখনো রূপ নিতে পারে, বজ্র বৃষ্টি হতে পারে। এবং সেই বৃষ্টিপাতের ফলে সিলেটের এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়াও আমরা ক্যামেরাটা একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করব। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং বৃষ্টির পানি পড়ছে। মহিম আহমেদ রয়েছেন, কেউ আসনি। আসলে আপনি যেটা চেয়েছেন, আসলে দেখা যাক আপনার কমেন্টসে এসে কেউ সাড়া দেন কিনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আপনি কোথা থেকে দেখছেন মহিম ভাই অবশ্যই জানাবেন। এবং পানি উন্নয়ন বোর্ডে যেটি সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী সোমবার বিকেল 6টায় সিলেটের 3টি নদীর পানি 4 পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 102 সেন্টিমিটার, কুশিয়ারা পানি যেটি আমলসিদ পয়েন্টে 28 সেন্টিমিটার, নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি 88 সেন্টিমিটার ও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে যেটি 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার এগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ছিল বিপদসীমার উপরে। এবং আজকে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল বলে জানায় পাউবু, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড। এদিকে রোববার রাতে জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন সকাল পর্যন্ত সিলেট মহানগর ও জেলার সদর ছাড়া বাকি 12টি উপজেলায় 1134টি গ্রামের 7,36,000 মানুষ পানিবন্দী। এসব উপজেলার আশ্রয় কেন্দ্রে 10,713 জন মানুষ রয়েছেন। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও প্রত্যেক উপজেলা প্রশাসন কার্যালয়ে কন্ট্রোল স্থাপন করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করে বন্যার্ত অসুস্থ মানুষকে প্রদান করা হচ্ছে স্বাস্থ্য সেবা। আল্লাহ আপনি সহায়। কেয়ার ফ্যাশন থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। এবং আমরা রয়েছি সিলেট শহরের ভেতর দিয়ে প্রবেশ করেছে সুরমা নদী। সেই সুরমা নদীর উত্তর পারে আলী আমজাদের গড়ির ঠিক সামনে এবং চাঁদনীঘাটের পাশে। চাঁদনীঘাটের অবস্থা আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে চাঁদনীঘাটের যে সিঁড়ি, একটি সিঁড়ি ডুবে গিয়েছে বিকেল থেকে সন্ধ্যা এই রাত পর্যন্ত, যেটি আমরা বিকেলে দেখেছিলাম এবং সেই বিকেলে আমরা পর্যবেক্ষণ করে গিয়েছিলাম। এই মুহূর্তে সেই যে সিঁড়িগুলো আসলে দ্বিতীয় দফার বন্যা বা প্রথম দফার যে বন্যা হয়েছিল সেই বন্যাগুলোতেও ডুবে গিয়েছিল। তবে বন্যা পরিস্থিতি উন্নত হওয়ার সাথে সাথে সিঁড়িগুলো বেশি উঠেছিল। সেই সিঁড়িগুলো 6টি সিঁড়ি পর্যন্ত বেশি উঠেছিল। তবে এই মুহূর্তে 2টি সিঁড়ি আর বাকি রইল, এখন পর্যন্ত ভাসমান অবস্থায় রয়েছে। পানি যদি বৃদ্ধি পায় এবং আজকে একদিনের বৃষ্টিতে যদি এত পানি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে আরো 3 থেকে 4 দিন যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের ফলে পানি অনেকটাই বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সচেতন থাকবো, যাদের বাসাবাড়ি নিম্নাঞ্চলে রয়েছে, নিচু জায়গায় রয়েছে, সেই সব জায়গায় আমরা অনেকটাই সচেতনভাবে থাকবো। আমরা রয়েছি সিলেটের যে সুরমা নদীর উত্তর পারে এবং সেই উত্তর পারে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বিশেষ করে এই মুহূর্তে যে মানুষ অনেকটাই কষ্টে রয়েছে, সেই কষ্ট এবং দুর্ভোগ যখন পোয়াচ্ছে, ঠিক তখনই সিলেটের আবহাওয়া অধিদপ্তর থেকে বা সারা দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া সূত্রে যে তথ্য দেওয়া হচ্ছে, সেই তথ্য অনেকটাই দুঃখজনক। কেননা আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করছি সিলেটবাসী। প্রথম দফার বন্যা এবং দ্বিতীয় দফার বন্যা যখন অনেকটাই উন্নতির দিকে, ঠিক তখনই আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির ফলে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি শুরু হয়ে গেছে। এবং আজকে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেই সিলেটের 3টি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছিল। বিভিন্ন সময়ে আমরা দেখেছিলাম সিলেটের জন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা
এইসব এলাকা সহ যে প্রায় সব কয়টি উপজেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল, সময়ে সময়ে সেগুলো উন্নতির দিকে আসছিল। বিশেষ করে যারা বাড়ি ঘরে পানি উঠেছিল তারা আশ্রয় নিয়েছিলেন আশ্রয় কেন্দ্রে, এবং আশ্রয় কেন্দ্র থেকে বাসা বাড়িতে যাচ্ছিলেন। আমরা জানি যে বাসা বাড়িগুলো রয়েছে, আমরা ঘর সংসার সাজাতে গেলে অনেকগুলো আসবাবপত্র বা উপকরণের প্রয়োজন পড়ে। সেই সব উপকরণ কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার পথে। অনেকে বাসা বাড়ি ছাড়তে চাচ্ছেন না, পানির মধ্যে চৌকির উপর বা খাটের উপরে তারা বসবাস করছেন, এমনটাও আমরা দেখেছি। অনেকের বাসা বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কগুলো এখন পর্যন্ত ডুবন্ত অবস্থায় রয়েছে। যে প্রধান সড়কগুলো রয়েছে গ্রামের বা শহরের যে সড়কগুলো, সেগুলোতে উঠতে হলে তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নামার সাথে সাথে অনেকটাই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, ময়লা আবর্জনা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই মুহূর্তে যে নদীর অবস্থা আপনাদেরকে দেখাবো, সেই নদীর অবস্থা অনেকটাই যে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে, উজান থেকে যে পানি নেমে আসছে, সেই পানি নেমে আসার সাথে সাথে ময়লা আবর্জনাগুলো দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মডার্ন সিলেটের লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ এবং সাথে রয়েছেন মোহন আহমদ ভাইয়া। আমাদের সাতক আইও একদিন। মহিম আহমেদ অনেক অনেক ধন্যবাদ। সাতকের কি অবস্থা আমাদেরকে অবশ্যই জানাবেন। উজ্জ্বল আহমেদ, কুশিয়ারা নদীর পানি বাড়তেছে, আপনার আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা দোয়া করছি, এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলের কাছে এটি চাইবো যে আপনারা সকলেই দোয়া করবেন। আমরা যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত রয়েছি, বিশেষ করে সিলেটবাসী খুব একটা ভালো নেই। সিলেটবাসীর মনে আতঙ্ক এবং ভয় কাজ করছে, কখন জানি কি হয়, এবং যে পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেই পানি যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আসলে আমরা বন্যা পরিস্থিতি শিকার হব। হেলাল মির্জা রয়েছেন আমাদের সাথে। ঘরবন্দি পানিবন্দি কেমন কি বুঝতে পারছি না। হেলাল মির্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি রয়েছেন আমাদের সাথে। ঘরবন্দি পানিবন্দি, ঘরবন্দি আসলে ঘরবন্দি পানিবন্দি হলেই ঘরবন্দি, এবং সেই ঘরবন্দি বা পানিবন্দি অবস্থায় পানি আক্রান্ত মানুষ এখনো রয়েছেন, 7 লাখের উপরে মানুষ রয়েছেন সিলেটে। এবং সেই পরিস্থিতি যখন বিরাজ করছে, ঠিক তখন আবারও আজকে সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে পানি নতুন করে বৃদ্ধি পাচ্ছে। যেসব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল সেই সব এলাকায় আবারও পানি ঢুকতে শুরু করেছে। যেসব এলাকা থেকে পানি অনেকটাই নামার উপক্রম, সেই সব এলাকায় অবনতি দেখা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং আরো রয়েছেন আমাদের সাথে মহিম আহমেদ ভাইয়া। রিপ্লাই দিয়েছি ভাই। আমরা দেখলাম আবার কি বন্যা। হেলাল মির্জা সাহেব রয়েছেন আমাদের সাথে। আবারও বন্যা, আসলে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, তৃতীয় দফার বন্যা। মাত্র 35 দিনের মধ্যে, যেগুলো আমরা দেখেছিলাম 27 মে থেকে শুরু হওয়া বন্যা পরিস্থিতি, এবং এই যে কয়েকদিনের মধ্যে কয়েক দফা বন্যা হয়েছে। মোহাম্মদ অপু হোসেন রয়েছেন, ভাই খাবেন নাকি আমার সাথে ভাত? আপনি খাচ্ছেন নাকি এখন এই মুহূর্তে জানাবেন, তবে আমি তো এই মুহূর্তে অনেক দূরে। মহিম আহমেদ, ওই ভাইয়া আমার রিপ্লাই দাও। আসলে আপনার রিপ্লাই দিতে দিতে গলা শুকিয়ে গেছে, আপনার রিপ্লাই দিচ্ছি। আপনি কি করছেন, কোথা থেকে দেখছেন? অবশ্যই সাতক থেকে দেখছেন। সাতকের কি অবস্থা অবশ্যই জানাবেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা কমেন্টস করেন, এবং সেই কমেন্টস গুলো আসলে অনেকটাই ধীর গতিতে আমাদের কাছে আসে, কেননা কয়েক সেকেন্ডের ব্যবধান থাকে অনেক সময় লাইভে। উপশহর এলাকার খবর কি তা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। উপশহরে আমি উপশহরের সংবাদ যদি আপনাকে জানাই, উপশহরের অবস্থা খুব একটা ভয়াবহ ছিল অতীতে, এবং এই মুহূর্তে খুব একটা ভালো নেই, কেননা জলাবদ্ধতা যেটি প্রথমের দিকেই আক্রান্ত করেছিল শাহজালাল উপশহরবাসীকে। এবং আমরা বিগত দিনের একটু বর্ণনা দিতে চাই আপনাকে হেলাল মির্জা সাহেব, যেটি হচ্ছে সিলেটের জুন মাসের যে 2 তারিখ যে বৃষ্টিপাত হয়েছিল, রোববার রাতে 2 ঘন্টার বৃষ্টিপাতে গোটা উপশহর তলিয়ে গিয়েছিল। এবং সেই রাত 2টার দিকে আমরা সর্বপ্রথম মডার্ন সিলেট থেকে লাইভ করি, এবং লাইভের মাধ্যমে সেটি তুলে ধরি। তারপর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি অর্থাৎ যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সরা খাল রয়েছে, সেই খাল সরা ভরে
পানি প্রবেশ করেছিল শহরের বিভিন্ন এলাকায়, এবং শহরের যে উপশহরের 13 রতন বিশেষ করে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে কোমরের উপরে বুক সমান পানি ছিল, এবং যে প্রধান সড়ক ছিল সেই সড়কের কোনো কোনো জায়গায় হাঁটুর উপরে, আবার কোথাও কোমর পানি ছিল। সেটি আমরা দেখেছি। নিচতলার যে বাসা বাড়িগুলো ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, গ্যারেজ ছিল, সেগুলোতে কোনো অবস্থায় মানুষ বসবাস করতে পারেনি। অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন, এবং অনেকেই যে বহুতল ভবন যেগুলো রয়েছে তারা উপরের দিকে উঠার চেষ্টা করেছিলেন। এবং এই মুহূর্তে আজকে যে অবস্থা, সেই অবস্থা অনেকটাই ভালো রয়েছে। তবে সুরমা নদীর পানি যদি আরো কিছুটা বৃদ্ধি পায়, তাহলে সরা এবং খাল যেগুলো রয়েছে, ড্রেন রয়েছে, সেই ড্রেন এবং সরা খালের দিক দিয়ে পানি প্রবেশ করবে শহরের ভেতরে, এবং প্রথম দিকে উপশহর অনেকটাই আক্রান্ত হবে, সেটি আমরা ধারণা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাতক ডুবাইল ভাইয়া, মহিম আহমেদ, আপনার কাছে জানতে চাইলাম সাতকের অবস্থা কি, এবং সেটি আপনি জানাচ্ছেন। সাতক ডুবাইল ভাইয়া, সাতকের অবস্থা, সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই খারাপ। সুনামগঞ্জের সাতক, সেই সাতকের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই ভাইয়া। সাতকের অবস্থা বেশি ভালো নয়। আসলে আমরা সকলেই দোয়া করি মহান রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে হেফাজতে রাখেন, এবং সকলকেই যাতে নিরাপদে রাখেন। আর আবিদ রয়েছেন, ভাই পানির অবস্থা কিনা? পানির অবস্থা আসলে খুব একটা ভালো নেই, পানি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা আবারও যে চাঁদনি ঘাট রয়েছে, সেই চাঁদনি ঘাটের সিঁড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং চাঁদনি ঘাটের যে সিঁড়ি দেখে আপনারা অনুমান করতে পারেন যে কয়টি সিঁড়ি এখন পর্যন্ত ভাসমান রয়েছে এবং কয়টি সিঁড়ি ডুবেছে। এই যে কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে 3টি সিঁড়ি ইতিমধ্যে ডুবে গিয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম 5টি সিঁড়ি রয়েছে, এবং এই মুহূর্তে যে উপরের সড়কের লেভেল যে সিঁড়ি, সেই সিঁড়ি সহ 3টি সিঁড়ি এবং 2টি সিঁড়ি বলা চলে, সেই 2টি সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভাসমান রয়েছে, এবং একটি সিঁড়ি এখন তলিয়ে গিয়েছে, এবং কিছু সময়ের মধ্যেই আমরা সেই দেখছি যে পানি সময় সময় বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেটের যে চাঁদনি ঘাট, সেই চাঁদনি ঘাটের পাশেই অবস্থান করছিলাম। আপনাদের কমেন্টসগুলো পরে আমরা আবারও কিছুটা সংবাদ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সুরমা নদীর পানি আসলে সময় সময় বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই আতঙ্কের বিষয়। তবে আতঙ্কিত হবেন না আপনারা আতঙ্কিত হবেন না। আমরা কেননা 2022 সালে যে বন্যা পরিস্থিতি আমরা মোকাবিলা করেছি। হেলাল মির্জা, ধন্যবাদ আপনাকে সব সময় সমসাময়িক লাইভ করার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি আমাদের সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী আহমদপুর গ্রামের সন্তান আমাদের হেলাল চাচা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে এবং সবসময় থাকবেন। বিশেষ করে আমরা যে তথ্য বল যে সংবাদগুলো এবং আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, এবং যে আপডেট দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে, সেটি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে সিলেটবাসী, এবং প্রথম দফা, দ্বিতীয় দফার বন্যার পর তৃতীয় দফার বন্যার সম্মুখীন হয়েছি আমরা। এবং সেই বন্যা পরিস্থিতি, আজকে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চল নতুনভাবে প্লাবিত হতে শুরু করেছে। মানুষজন বাসা বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন আশ্রয় কেন্দ্র থেকে, তবে তাদের শেষ বর্ষাস্থল হিসেবে সেই আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে নিরুপায় হয়ে। অনেকেই যে ত্রাণ যে সামগ্রী যেগুলো রয়েছে, আমরা বিশেষ করে যারা বিত্তবান রয়েছেন, সামর্থ্যবান যারা রয়েছেন, অবশ্যই আপনারা যারা অসহায়, দরিদ্র এবং এই যে বানবাসী মানুষ যারা রয়েছেন, বন্যা আক্রান্ত রয়েছেন, তাদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। বিগত দিনেও আমরা দেখেছি সিলেটের যে মানুষ যারা ভালো অবস্থায় রয়েছিলেন এবং বন্যা আক্রান্ত যারা ছিলেন, তাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে সিলেটের বাইরে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সিলেটের দিকে ছুটে এসেছিলেন, এবং সিলেটকে সহযোগিতা করার জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমার রিপ্লাই দেওয়ার জন্য। আর ভাইয়া আমাদের সাথকে আইয়া একদিন লাইভ করো। মহিম, আমাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আসবো এবং সময় সুযোগে চলে আসবো বিস্তারিত তুলে ধরার জন্য। এবং সাথকের কি অবস্থা আপনি জানিয়েছেন, আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সকলকে জানানোর চেষ্টা করেছি। বৃষ্টিপাত কয়দিন হবে, কিভাবে হবে, আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম দিকে। আবারও আপনারা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে আজকে যে বৃষ্টিপাত হচ্ছে, সেটি আপনারা অনুমান করতে পারছেন। সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত কোথাও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও হালকা মাঝারি, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, আগামী দিন অর্থাৎ মঙ্গলবার ঠিক
এইভাবেই বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এবং পরবর্তী যে দুদিন রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার অনুরূপভাবে সেই আবহাওয়া বিরাজমান থাকবে। মোহাম্মদ আশিকুর রহমান ভাইয়া আমাদের এয়ারপোর্টে আসবেন একদিন। অবশ্যই অবশ্যই আসবো, এবং আপনাদের এয়ারপোর্টের দিকে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে অনেক অনেক সুন্দর জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আপনাদের বাইশটিলা এলাকা, প্রেম বাজার নাকি প্রেম ব্রিজ নামে একটি জায়গা রয়েছে, সেটিও অত্যন্ত সুন্দর জায়গা, এবং বিভিন্ন যে সারি সারি নৌকাগুলো বাঁধা থাকে সেটিও আমরা দেখেছি। এবং যারা পর্যটন হিসেবে যান, পর্যটন যারা দর্শনার্থী যান, তারা অনেকটাই উপভোগ করেন এবং আপনাদের এলাকার অনেকটাই বর্ণনা তুলে ধরেন। তারা অনেকেই রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো কমেন্টস আমরা মিস্টেক করেছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। মহিম আহমদ জানাচ্ছেন আমার বাড়ির খান্দাত পানি, মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আপনাকে মহান রব্বুল আলমিন হেফাজতে রাখুন। যাই হোক, আমরা রয়েছি সিলেটের যে সুরমা নদী, সুরমা নদীর উত্তর পারে রয়েছি, এবং উত্তর পারে এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে চাঁদনীঘাট। চাঁদনীঘাট দেখাচ্ছি, চাঁদনীঘাটের অবস্থা খুব একটা ভালো নেই, এই কারণে যে চাঁদনীঘাটের সিঁড়িগুলো ডুবে যাচ্ছে, এবং সেই সিঁড়িগুলি ডুবে গেলে কিন্তু আমরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ি, কেননা চাঁদনীঘাটের সিঁড়ি দেখে আমরা অনুমান করে থাকি, সেই অনুমান আমাদেরকে ভাবিয়ে তুলে, ঝাঁকিয়ে তুলে যে বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিশেষ করে সুরমা নদীর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, এলাকা রয়েছে, সেই সব এলাকার মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছেন। বিশেষ করে বড়ইখান্দি এলাকা বা লাউয়াই এলাকা এবং বঙ্গবীর যে রোড, সেই রোডে আমরা একটু আগে দেখেছি বেশ পানি রয়েছে, অনেকটাই পানির মধ্যে চলাচল করছেন যানবাহন। আমরা সময়ে সময়ে বিভিন্ন অঞ্চলের যে তথ্য রয়েছে, নতুন নতুন ভাবে যেসব অঞ্চল প্লাবিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, সেই সব আমরা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে। এবং কুশিয়ারা বাংলা আমাদের সাথে, ভাই পানি কেমন এখন? পানি প্রচুর পানি এই মুহূর্তে সিলেটের সুরমা নদীতে। সুরমা নদীর পানি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে, যেটি আমরা দেখছি। আমরা সুরমা নদীর পানি যেটি আমরা একটু ঘুরিয়ে দেখাই, সেই পানির স্রোত এই মুহূর্তে প্রবল স্রোত বইছে সুরমা নদীতে। সুরমা নদীর স্রোত সময়ে সময়ে যেন বৃদ্ধি পাচ্ছে এবং অনেকটাই তর্জন গর্জন করছে পানি। পানির যে স্রোত, সেই স্রোতের ফলে পানি অনেকটাই যে পার গেছে যে ঢেউ তুলছে, আসলে অনেকটাই শব্দ করছে, সেই শব্দ শোনা যাচ্ছে। আলতাফ জামিল রয়েছেন আমাদের সাথে, এবং অনেক সেন অনেক রয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। মডার্ন সিলেটের জায়েদ ভাই, সিলেটের মাটিতে সত্য ন্যায়ের সাথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের পাশে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই মুহূর্তে রয়েছি জায়েদ আহমদ, এবং আমার সাথে রয়েছেন মোহন আহমদ। আমরা দুই ভাই মিলে এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে চলে যাচ্ছে। সিলেটের মানুষ এই মুহূর্তে খুব একটা ভালো নেই। আপনারা যে যেখান থেকে দেখছেন, সিলেটের মানুষের জন্য দোয়া করবেন। কুশিয়ারা বাংলা, আপনার উপস্থাপনা খুব চমৎকার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এরকম উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিয়ে যান, বিদায় আমরা সময়ের সময়ে লাইভে এসে কথা বলতে পারি, এবং সেই লাইভের কথা বলার স্পিড আপনারা বাড়িয়ে দেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এবং সবসময় আপনারা যে লাইক, কমেন্টস এবং মূল্যবান শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সেটি আমরা চাচ্ছি। মডার্ন সিলেট সবসময় আপনাদের পাশে রয়েছে, পাশে আছে, এবং ভবিষ্যতেও পাশে থাকবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যে তথ্যবহুল সংবাদ যেগুলো রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করবে। ভাই অনিক সেনের পুরো কমেন্টটা পড়েন। আসলে মোবাইলে টাইপিং করতে গেলে অনেকটাই মিস্টেক হয়, তো সেগুলো আমাদেরকে পরে নিতে হয়। যাই হোক, আমরা অনেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছেন তিনি, এবং মনের ভাব কি যে ভাষায় যেভাবেই হোক, হয়তো যে লেটারগুলো রয়েছে বা অক্ষর রয়েছে, অক্ষরগুলো শব্দে পরিণত হচ্ছে, এবং শব্দগুলো অনেক সময় মিলে সেন্টেন্স বাক্যে পরিণত হয়ে যাচ্ছে, অনেকটাই পড়া অসুবিধা দেখা যাচ্ছে। আলতাফ জামিন, এখন কি বৃষ্টি হচ্ছে সিলেটে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এবং এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। তবে সিলেটের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, সেটি আমরা খবর পেয়েছি। হেলাল মির্জা সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই লাইভের সাথে আছেন সকলকে ধন্যবাদ। এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা সিলেটের খবর জানতে পাই, আসলে অত্যন্ত পরিশ্রম। এই চ্যানেলের সংবাদে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রাহমত রয়েছেন আমাদের সাথে। অপার বাংলায় খুব প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে।
আসলে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। উজানের বৃষ্টিপাত আমাদের মনে বয়ে জাগিয়ে তুলে, কেননা উজানে যদি বৃষ্টিপাত অতিরিক্তভাবে বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টিপাতের পানি যেগুলো পাহাড়ি ডল বা উজানের ডল নামে আমরা জানি, সেই ডল যদি নামে তাহলে কিন্তু আমরা সিলেটবাসীর জন্য অনেকটাই আতঙ্কের বিষয়। বিশেষ করে আমরা ভারতের যে বিভিন্ন রাজ্য যেগুলো রয়েছে, আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি, সেই সব এলাকায় যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে উজান থেকে যে ডল নামে সেই ডলের পানিতে আমরা প্লাবিত হয়ে যাই। অনেক সময় সেই প্লাবন যেটি সৃষ্টি হয় সেখানেই আমরা আসলে দুর্ভোগের শিকার হই। মোহাম্মদ রহমত সাহেব রয়েছেন কলকাতা থেকে, দেখছি আমি কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মডার্ন সিলেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতার কি অবস্থা, কেমন আছেন সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই আসলে মোবাইল দিয়ে আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন বা বিভিন্ন সময়ে দেখে থাকেন, তবে আপনারা এই মোবাইলে কমেন্টস করতে পারেন না, অনেকেই টাইপিংয়ে অনেকটাই অসুবিধা হয়। আপনারা বিভিন্ন রিয়েক্ট দিয়ে আমাদের সাথে থাকতে পারেন, আমরা আসলে দেখতে পারবো, জানতে পারবো আপনারা রয়েছেন আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে সিলেটের সুরমা নদীর উত্তর পারে, ঐতিহাসিক যে কিন ব্রিজ, ব্রিটিশ আমল তৈরি কিন ব্রিজের নিচে রয়েছি, চাঁদনি ঘাটের পাশেই রয়েছে। চাঁদনি ঘাটটি আবারও দেখানোর চেষ্টা করছি। সময়ে সময়ে পানি যে আসলেই বৃদ্ধি পাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। উজানের যে ডল নামছে সেই ডলের পানি এই মুহূর্তে সুরমা নদীর স্রোত বাড়িয়ে দিয়েছে। যে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সুরমা নদীর পানিতে এই মুহূর্তে ভেসে যাচ্ছে। সেই হিসাবে বলা চলে আসলে বিভিন্ন যে এলাকাগুলো নতুনভাবে প্লাবিত হয়েছে সেই সব এলাকার যে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল সেগুলো এই মুহূর্তে নদীর পানিতে ভেসে আসছে এবং এই পানি অনেকটাই নিম্নাঞ্চলে প্রবেশ করছে, বিশেষ করে কুশিয়ারার দিকে অনেকটাই যাচ্ছে। নিউজ এভরিডে বাই জনতা থেকে দেখছি এখানেও অনেক পানি। নিউজ এভরিডে খুব টেনশনে আছি রাতের মধ্যে বাড়িতে পানি উঠে যায় কিনা। আসলে আপনারা সবাই সচেতন থাকবেন। বিশেষ করে আমি যেটি প্রত্যক্ষ করেছি এবং গত জুন মাসের যে প্রথম দিকে যে বন্যা হয়েছিল, বিশেষ করে উপশহর এলাকায়, যে 2 তারিখ, জুন মাসের 2 তারিখ যে রাতে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতে উপশহরে হঠাৎ করে পানি উঠে গিয়েছিল এবং ঘুমন্ত অবস্থায় মানুষ রাস্তা দিয়ে পানি বেশে ঘরে প্রবেশ করেছে। ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে মানুষ জেগে উঠেছিলেন এবং তারা দেখতে পেয়েছিলেন। রাসেল আহমেদ রয়েছেন, আসলে কান্নাজড়িত কণ্ঠে অনেকটি দুঃখ প্রকাশ করছেন। আসলে দুঃখজনক সত্য, আমরা বন্যা পরিস্থিতি এই মুহূর্তে মোকাবেলা করছি এবং বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে যাচ্ছে। সময় সময় যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত কিন্তু বাড়বে এমনটিও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই বৃষ্টিপাত বাড়বে যদি আজকে যদি এই পরিমাণ বৃষ্টিপাত হয় এবং যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় পানি হয়ে গিয়েছে, জলাবদ্ধতা দেখা দিয়েছে, অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না, অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন পরিবার পরিজন নিয়ে। রাস্তাঘাটে পানি রয়েছে, যারা চালক রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারাও অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ইঞ্জিন চালিত যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু স্থান পরিবর্তন করছি এবং যে চাঁদনি ঘাটের সিঁড়ি সেই সিঁড়ির ওই পাশে যাওয়ার চেষ্টা করছি এবং যেটি রয়েছে কিন ব্রিজ, আমরা একটু আলী আমজাদের গড়িয়ে দেখিয়ে দেই। এই মুহূর্তে রাত 11:35 এবং সুন্দর একটি দৃশ্য। যেহেতু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি না থাকতো তাহলে এখানে অনেক মানুষজন থাকতেন, দর্শনার্থী থাকতেন, এখানে এসে এই সময়টা উপভোগ করতেন। এই হচ্ছে চাঁদনি ঘাট এবং চাঁদনি ঘাটে এই মুহূর্তে 2টি সিঁড়ি রয়েছে এবং নিচের সিঁড়িটি অনেকটাই ডুবন্ত অবস্থায় রয়েছে। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আবারও যে আপডেট রয়েছে সেই আপডেট আপনাদেরকে জানিয়ে অবশ্যই বিদায় নেব শেষে। মডার্ন সিলেটের এই মুহূর্তের লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ এবং আমার সাথে রয়েছেন মোহন আহমদ। আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটি আমরা চাই। মোহাম্মদ অপু হোসেন রয়েছেন, ভাই আপনি কি আমার আগের কমেন্টস পড়েছিলেন? আসলে বেশ কিছু কমেন্টস আমরা মিস্টেক করেছি, সেগুলো পড়া সম্ভব হয়নি, কেননা আমরা নিউজে ছিলাম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, তবে যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো আমরা সময়ে সময়ে তুলে ধরার চেষ্টা করছি।
এই যে সুরমা নদীর স্রোত স্রোত সময়ে সময়ে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে যে ঢোল নামছে সেই ঢোলের কারণে পানি সময় সময় বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমরা লাইভটি দীর্ঘ করব না, আমরা বিদায় নিতে চাচ্ছি। তবে আপডেট যেটি রয়েছে এবং প্রথম দিকে যেটি জানিয়ে দিয়েছিলাম সেই সংবাদটি আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দীর্ঘ সময় থেকে আমরা লাইভ দিচ্ছিলাম বরান সিলেটের পর্দা থেকে এবং আমরা রয়েছি সিলেটের শহরের ভেতর দিয়ে প্রবেশ করা যে সুরমা নদী, সেই সুরমা নদীর উত্তর পারে ব্রিটিশ আমলে তৈরি কিন ব্রিজ, সেই কিন ব্রিজের নিচে আলী আমজাদের গড়ির সামনে সার্কিট হাউস রয়েছে, সার্কিট হাউসের সামনে এবং বিশেষ করে যে চাঁদনী ঘাট, সেই চাঁদনী ঘাটের পাশেই ছিলাম এবং চাঁদনী ঘাটের যে সিঁড়ি, সেই সিঁড়িগুলো আপনাদেরকে দেখেছিলাম। কেননা আপনারা লাইভে দেখে অনেকটাই অনুমান করতে পারেন যে চাঁদনী ঘাটের সিঁড়ি দেখে পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং কতটুকু কি পরিমাণে রয়েছে সেটি। বিশেষ করে এই মুহূর্তে সিলেটের তৃতীয় দফার বন্যা চলছে। আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে এবং তলিয়ে যাওয়ার যেটি উপকরণ দেখা যাচ্ছে সেই সময়ে রয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে মানুষ যখন অনেকটাই পানি নেমে এসেছিল, আশ্রয় কেন্দ্র থেকে বাসাবাড়িতে যাওয়ার ব্যবস্থা বা যাওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে আবারও আজকে সকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির ফলে নতুনভাবে অবনতি হতে শুরু করেছে বন্যা আক্রান্ত এলাকাগুলো। বিশেষ করে আমরা প্রথম দফার বন্যা এবং দ্বিতীয় দফার বন্যা যখন আমরা অতিক্রম করছি, সিলেটে প্রায় 7 লাখের উপরে মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন, বন্যা আক্রান্ত রয়েছেন। ঠিক সেই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া যে দুঃসংবাদ, সেই দুঃসংবাদ আসলে দুঃখজনক হলেও সত্য। কেননা এটা অনেকটাই বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবে রূপ নিচ্ছে। কেননা বিগত দিনেও আমরা দেখেছি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল পুরো জুন মাস জুড়ে বৃষ্টিপাত হবে। সেই জুন মাসের বৃষ্টিপাতের ফলে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যা আক্রান্ত হবে, সেটিও আমরা দেখেছি। এবং জুলাই মাস চলছে, জুলাই মাসের 1 তারিখে এই মুহূর্তে 1 তারিখে যে প্রথম দিনই যে বৃষ্টিপাত হচ্ছে এবং জুলাই মাসকে কেন্দ্র করে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে পুরো জুলাই মাস জুড়ে বৃষ্টিপাত হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, হালকা মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং বিশেষ করে সিলেটের যে অবস্থা, সেই অবস্থা যদি বলি, সিলেট এবং সুনামগঞ্জ স্বল্প মেয়াদী বন্যা দেখা দেবে। আমরা আতঙ্কিত হব না। বিশেষ করে আমরা সিলেটের মানুষ 2022 সালে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছি। সেই পরিস্থিতি যখন আমরা মোকাবিলা করতে পেরেছি, তাহলে অবশ্যই 2023 সাল পরে 2024 সালে যে বন্যা পরিস্থিতি সেটিও আমরা মোকাবিলা করতে পারবো। এবং যারা বিত্তবান রয়েছেন, সামর্থ্যবান রয়েছেন, অবশ্যই আমরা যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন, আক্রান্ত রয়েছেন, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিশেষ করে পানিবন্দী যারা, তারা তাদেরকে অসহায় বা দরিদ্র বলবো না, আসলে সময়ে সাপেক্ষে তারা অনেকটাই অসহায় হয়ে গিয়েছেন, যেটি আমরা 2022 সালে দেখেছিলাম। লক্ষ টাকা কোটি টাকার মালিক যারা, তারাও কিন্তু অনেকটাই অসহায় ফিল করছিলেন। আমরা সিলেটের যে সুরমা নদী, সুরমা নদী উত্তর পারে এবং সুরমা নদীর স্রোত যেটি আমরা দেখছি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে, সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে সেই সুরমা নদীর স্রোত। যাই হোক, আমি ছিলাম আপনাদের সাথে জায়েদ আহমদ এবং আমার সাথে রয়েছেন মোহন আহমদ। আমরা বিদায় নিতে চাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।